আল্লাহ পাক কয় বান্দা ফজরের নামাজ পড়ছো, আপনার নামাজটা যদি সুন্দর হয় ওই সময় আল্লাহ দাঁত দিয়ে দেয়, জামাল তুই কিন্তু জোহরে আসবি। এই মসজিদে দেখো যে কয়জন কিরম নামাজ পড়ছে, দুরা সাহেবের মতো বিহা কুড়া হয়ে দাঁড়ায় গেছে, ওগুলোর তোকে যেন ফিরে মসজিদে দেই না। নামাজের মধ্যে দোকানের হিসেব করে নামাজে দাঁড়াই আবার মোবাইলের হিসেব করো, প্রেমিকার গল্প আরো মনে মনে নামাজে দাঁড়াইছি সুরক্ষিত পড়ে না। আর যার নামাজটা সুন্দর তারে না, তুমি কিন্তু দুপুরে আসবা, জোহরে এসে পড়বি, তোর নামাজ দেখলে আমার ভালো লাগে, তুই যেভাবে দাঁড়াইছিস আমার কুদরতি কলিজা ঠান্ডা হয়ে গেছে, তুই আবার আসবি। জোহর পড়ে যাওয়ার সময় আব্দুর রহমান তুমি কিন্তু আইসো আসরে, তুমি আবার আইসো। আল্লাহ জোহর পছন্দ করছে, দাওয়াত দিয়ে দিচ্ছে, আসর পড়ছে, আসর পর মাগরিব কিন্তু পড়বাই, আর কেউ আসুক না তুমি আসবা। মাগরিব পড়ে যাওয়ার পর বান্দা রাতের শেষ নামাজের একটু আসিস, তুই আসলে আমার ভালো লাগে, আসিস আসিস প্রথম রাতে, এরপরে তো ঘুমাই যাবি, আসিস। নামাজের পরে আল্লাহ তাআলা তাকেই সদা করে দেয়, এই কেডা আইসা, কে আসুক আর না আসুক, আব্দুর রহমান কিন্তু ফজরে আসবা, তুমি এসে ইমামের পিছনে না দাঁড়ালি পারা, ইমামেরও কিরাতে মজা লাগে না, আমারও ভালো লাগে না। এভাবে আল্লাহ তাআলা ঘুরে ঘুরে দাওয়াত দেয়। এগুলো হলো ইবাদত কবুল হওয়ার আলামত, এগুলো কি ইবাদত কবুল হওয়ার আলামত, সেম তওবা কবুল হওয়ার আলামত। যেটা বলতে চাইছি, আপনি যে গুনাহ থেকে তওবা করছেন, মরার আগে যদি ওই গুনাহ কোনোদিন না করেন, তাহলে বুঝবেন যে আপনার তওবা কবুল হয়ে গেছে। বুঝেন নাই? একটু সুবহানাল্লাহ কবেন না, বলেন না সুবহানাল্লাহ। এরকম একটা তওবা আমি কি করতে পারি? কোন একটা বিষয় এক সাইডে সবগুলো নিতে তওবা করে পারবেন না, আমিও পারবো না, আপনিও পারবেন না, কারণ গুনার জগৎ, গুনার মধ্যেই কাটাই আমাদের জিন্দেগির বেশিরভাগ। এই তওবা শিখাই দেই, আপনি একটা একটা করে গুনাহ এক একবারে তওবা করেন। একটা প্রথম গুনাহ হলো আমি নামাজ, ফরজ নামাজ জামাতে পড়ি না, এই যে একটা গুনাহ, এই গুনাহ থেকে তওবা করি, আমি জীবনেও নামাজ ছাড়বো না, একটা প্রতিজ্ঞা করেন। আপনি যখন 40 দিন আপনার রানিং হয়ে যাবে, ইনশাআল্লাহ দেখবেন যে চাকা ঘুরতেছে, আর আপনাকে শয়তানে ধরতে পারবে না। 40 দিন এরপরে নামাজ যখন ঠিক হয়ে গেছে, এবার আপনি একটা প্রতিজ্ঞা করেন, তাহলে আরেকটা গুনাহ থেকে তওবা করি, আমি দাড়ি কাটবো না। দাড়ি আর টুকরা হইছে, একটু আগা আগা বেরোইছে, এর মধ্যে বন্ধুরা আরে খেপাচ্ছে, বন্ধু বান্ধব, তুই শেখ খাইছিস নাকি? শেখ খাওয়া বোঝেন? বুড়োরা জানেন নাকি জানি না, পোলাপানে প্রেম করে ব্যর্থ হন না বলো শেখ খা। এবার প্রেম করে ব্যর্থ হওয়ার পরে, শেখ খাওয়ার পরে একটা সুন্নত আছে, দাড়ি ছোট ছোট রাখতে হয়, ওই দেখলে ওরা বোঝে যে শেখ খাইছে। এইভাবে যদি 2-3 বার কয়, তাহলে কি ওর আর দাড়ি রাখা সম্ভব? এই সমস্ত ফাও কথার বাজে কথায় কান্না দিয়ে দাড়িরে লম্বা করবে, 1 মুঠের আগে দাড়ি না, 1 মুঠের আগে দাড়ি না, আল্লাহর কসম 1 ফুট লম্বা আর আগে যদি কোনো ইমাম সাহেব দাড়ি খাটো করে, ইমামের পিছনে নামাজ হবে না, মাকরুহে তাহরিমি। মুয়াজ্জিন যদি 1 মুঠের আগে দাড়ি কেটে ফেলে, ওই মুয়াজ্জিনের আযানও মাকরুহে তাহরিমি। তাহলে এবার দাড়িরে লম্বা করে ফেলেন। 2টা গুনাহ থেকে তওবা হয়েছে, ঠিক না? 2টা গুনাহ থেকে আরেকটা গুনাহ থেকে তওবা করে আমি পাক্কা প্রতিজ্ঞা, এই 2টি হয়ে যাওয়ার পরে আমি জীবনেও কোনোদিন মিথ্যা কথা বলবো না। এইটা একটু কঠিন হয়, সময় বলা লাগে, কাপড় কিনি 300 টাকা দিয়ে, বউরে 300 টাকা করলে তো পারবে না, তা তোমার 1000 টাকা কোয়াই লাগে, এখানে কি করি কন্ত হুজুর? 2-3 জায়গা মিথ্যে কথা কওয়া জায়েজ আছে, তার ভিতরে একটা হলো 2 জনের ভিতরে জ্ঞানজাম মীমাংসা করার জন্য ফাঁকে যদি একটা মিথ্যে কথা বলি, জ্ঞানজাম মেটে, ওই মিথ্যে কথাটা কওয়া জায়েজ আছে। আর একটা হলো স্ত্রীরা খুশি করার জন্য মিথ্যে কথা কওয়া জায়েজ আছে। আর বিটিরা কাছে, তাহলে আমার স্বামীরে খুশি করার জন্য আমরা করতে পারবো না? তা যদি লাগে একটু কইয়েন জাগে। আল্লাহ পাক্কা প্রতিজ্ঞা, আমি অনর্থক, ধর্মের ক্ষতি হয় এই জাতীয় মিথ্যে কথা আমি বলবো না। আমার স্বার্থ উদ্ধারের জন্য, জগতের লাভের জন্য আমি মিথ্যে কথা বলবো। একটা একটা করে প্রতিজ্ঞা করেন। আর একটা প্রতিজ্ঞা, আমি জীবনেও কোনোদিন হারাম মুখে দেব না। একটা একটা গুনাহ করে তওবা করেন। আর সব কটা মিলে একটা তওবা এখনই করে ফেলতে হবে, সেটা হলো আল্লাহ আমি সব গুনাহ ছেড়ে দিলাম। এবার এক একটা করে আপনি বাস্তবায়ন করার চেষ্টা করেন। যেটা একবার ছাড়বেন, তওবা করবেন, আর কোনোদিন করবেন না। ওই গুনাহ বিগত 60 বছর ধরে যত করছিলেন না, তওবা করার সাথে সাথে সমস্ত 60 বছরের গুনাহ নেকি হয়ে যায় আপনার আমলনামায়। আরেকটা লাভ করেন না সুবহানাল্লাহ। আরে আল্লাহ তাআলা তো আমাকে দেওয়ার জন্য ব্যস্ত রয়েছে, আমরাই নিতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ দেখ, তোমাদের মধ্যে সম্মানী কে? আপনাদের ইউনিয়নের সম্মানী কে? চেয়ারম্যান সাহেব না? উপজেলা চেয়ারম্যান।
এই সংসদীয় সিটে এমপি সাহেব, মন্ত্রণালয়ে মন্ত্রী সাহেব, এরা সম্মানী না? আলেমুল আমাদের ভিতরে আমাদের ওই মাসনা মাদ্রাসার পিসা হুজুর এগিয়ে সাহেব, তারপরে আমাদের সাজিয়া মাদ্রাসার মোতামিম সাহেব, আমাদের ও পাশে কসুমদিয়া মাদ্রাসার হুজুর, এভাবে আমাকে বড় বড় হুজুররা বড় সম্মান কয় না। সম্মানীকে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আয়াত পড়ছি তাই তর্জমা কইতেছি, নইলে আবার একদল কয় যে কওমি হুজুররা খালি সৌজন্যে আয়াত পড়িয়েতে তার দায়িত্ব আটে না। আসলেও তাই, ঘটনাও সত্য, মিথ্যা না। আমি ওয়াজ করব কি এটা আমি জানি না, এই সমাজে যে জিনিসগুলো প্রয়োজন আল্লাহ তাআলা ওই কথাগুলো আমাদের কয়। আমি ভাবছি একটা সেলাইনে ওয়াজ যাই না, আমি কি করব? আপনাদের এলাকায় প্রয়োজন, যা আল্লাহ তাআলা ওই কথাগুলো আমাদের বের করাবে। কাজে আমি আয়াত পড়ছি, সেই আয়াত অনুযায়ী আমার বলতে হবে। সূরার নাম বাকারা, জোরে বলেন সূরার নাম কি? 30 পারা কোরআন শরীফের ভিতরে 2 নম্বর সূরার নাম কি? 1 নম্বরে ফাতিহা, 2 নম্বরে বাকারা। বাকারা মানে গাই। তো এই গাই কোন জায়গা? শুরুতে কি গায়ের কথা আছে নাকি? আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা, কত দূর যাইয়া 2-3 লাইনের মধ্যে এক গায়ের কিসসা। এখন সূরার নাম যদি বাকারা হয় তাহলে বইরে সূরাতে গাভীর কিসসা হবে না? অথচ দুনিয়ার কথা, দুনিয়ার কথা, শরীয়তের সবচাইতে বেশি মাসালা সূরা বাকারার ভিতরে, অথচ সূরার নাম বাকারা।